গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকের সিলভা মাইন্ড কন্ট্রোল মেথডের আজকের এই সেশনে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর কালাম ফারুক, বাংলাদেশের ইনস্ট্রাক্টর, ডাইরেক্টর। আজকে আমাদের যে সেই টপিকসটা হলো ওভারকাম নেগেটিভ থটস। নেগেটিভ চিন্তাকে কিভাবে আমরা ওভারকাম করব। আমরা আগেও থটের উপরে একটা ক্লাস করেছি। যদি আমাদেরকে নেগেটিভ চিন্তাকে বন্ধ করতে হয়, কন্ট্রোল করতে হয়, এটাকে ওভারকাম করতে হয়, এটা কি সম্ভব? নেগেটিভ চিন্তা কি বন্ধ করা সম্ভব? উত্তর হচ্ছে এন ও নো, কোনোদিনও সম্ভব না। নেগেটিভ চিন্তা করা বন্ধ করা কোনো দিনও সম্ভব না। মানুষ হাজার চেষ্টা করুক, সে নেগেটিভ চিন্তাকে বন্ধ করতে পারবে না। বলবেন যে আমরা তো শুনেছি মাইন্ডের কাছে সবকিছু পসিবল, ইম্পসিবল বলে কিছু নাই। ইম্পসিবল কেও নাকি আপনারা বলেন ইম মানে আই, এম পসিবল। তাহলে এই টপিকসের উপর আজকে এখানে সেশন রাখা হলো কেন? যখন নেগেটিভ চিন্তা বন্ধ করা সম্ভব না, তাহলে আপনি কেন বলতেছেন যে নেগেটিভ চিন্তাকে ওভারকাম করব? সিলভা মেথড আপনাকে শিখাবে। একটা রুমে প্রচন্ড অন্ধকার, আপনি কিছু দেখতে পারতেছেন না, তা আপনি বলতেছেন এই রুমে আমি থাকবো, কিন্তু অন্ধকারে থাকবো কিভাবে? অন্ধকার দূর করো। তো উত্তর দিচ্ছে যে অন্ধকার দূর করা সম্ভব না। একজন ব্যথা পেয়ে গেল আরেকজনের থেকে, ডাক্তার বলতেছে ব্যথা দূর করা সম্ভব না। আরো শোনেন, আমি অসুস্থ হয়ে গেছি, বলছে আপনার অসুস্থতা দূর করা সম্ভব না। আমি আর্থিক কষ্টে আছি, আপনার অভাব দূর করা সম্ভব না। তো চিন্তার বিষয় হয়ে গেল। আমি সমস্যায় আছি,
তাহলে সমস্যাও দূর করা সম্ভব না। ভাই তাহলে সম্ভবটা কি? হুম, বলছে লে নেগেটিভ চিন্তা দূর করা সম্ভব না, তবে পজিটিভ চিন্তা করা সম্ভব। আপনি চাইলেই নেগেটিভের জায়গায় আপনি পজিটিভ চিন্তা করতে পারেন, এটা সম্ভব। অসুস্থতা দূর করা সম্ভব না, আপনি চাইলে সুস্থতা ধারণ করতে পারেন। অভাব দূর করা সম্ভব না, আপনি চাইলে জীবনে প্রাচুর্য আপনি আনতে পারেন। ঘরের অন্ধকার দূর করা সম্ভব না, আপনি চাইলে ঘরকে আলোকিত করতে পারেন। শুধু আজকে যদি এইটুকু বিজ্ঞান আপনি বুঝে নেন, আপনার আর কিছু শেখার প্রয়োজন নাই। অভাব দূর করা সম্ভব না, প্রাচুর্য আনা সম্ভব। নেগেটিভ দূর করা সম্ভব না, পজিটিভ করা সম্ভব। পজিটিভ থাকাটা হচ্ছে আমাদের নেচার। আপনি জানেন না, তাহলে জেনে রাখেন। সুখ তৈরি করা লাগে না, শান্তিও তৈরি করা লাগে না। এইটা আপনার মধ্যে বিল্ট ইন। আপনি চাইলে অশান্তি তৈরি করতে পারেন। মানুষ তার জীবনের অভাবটা নিজে তৈরি করে। মানুষ তার জীবনে নেগেটিভ চিন্তাটা তাকে করতে হয়। আপনাকে যদি, আপনি ধরেন ছোট বাচ্চা, শিক্ষকের কাছে দাঁড় করাই দিলাম, আর বললাম যে তুমি শিক্ষককে নেগেটিভ অ্যান্সার করো, অর্থাৎ শিক্ষকের কাছে মিথ্যে কথা বলো। তো শিক্ষকের কাছে তাকে, স্টুডেন্ট যদি মিথ্যে কথা বলতে চায়, তাকে মিথ্যেটা বানিয়ে 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 বলতে হবে। কিন্তু যদি সত্য বলতে চায়, তাকে কিছু বানান লাগবে না, যা এখানে আছে অ্যাজ ইট ইজ বলে দেবে। সিলভা মেথড শিখায় যে কিভাবে ব্রেনের আলফা ফ্রিকোয়েন্সিকে ব্যবহার করে পজিটিভ বিং হতে হয়, সবকিছু থেকে পজিটিভ আউটপুট কিভাবে আনতে হয়। এই আপনারা সবাই
বাজারে গেছেন না? বাজারে গিয়ে কেনাকাটা করেছেন না? ধরেন আপনি আম কিনবেন, আপনি আম কিনবেন, ধরে নেন আপনি আম কিনবেন। তো আম আপনি কোনটা কিনবেন? চারটে দোকানে আম রাখা আছে, আপনি কোন আমটা নেবেন? যেই আমটা একটু নরম, পচে যাচ্ছে, খাওয়ার যোগ্য না, সেটা কি আপনি নেবেন নাকি? সেটা তো আপনি নেবেন না। আপনি তো চারটে দোকানের মধ্যে যেই দোকানে বেস্ট আছে, আপনি তো ওই আমটা নেবেন। কেন আপনি ওই আমটা নিলেন? বাহ, টাকা দিয়ে কি পচা জিনিস নেবো নাকি? একদম ঠিক কথা, টাকা দিয়ে পচা জিনিস কেন নেব? এই যে আপনি আম ভালোটা কিনলেন, কেন কিনলেন? তো বলবেন এই ভালোটা কেনা ছিল আমার চয়েস, এটা আমার পছন্দ, যে আমি ভালোটাই কিনবো। আরেকজনের পছন্দ হতে পারে না সব থেকে ভালো কেনার দরকার নেই, একটু ভালো কিনলেই হবে, সে সেকেন্ড স্টেপে কিনবে, এটা তার চয়েস। আরেকজন চাইবে আরেকটু টাকা সেভ করতে, সে আরেকটু নিয়ম কিনবে, এটা তার চয়েস। জীবনে সবকিছু আপনি যেটা পছন্দ করেন, চয়েস করেন, আপনি সেটাই করেন। হুম। কিন্তু শুধু চিন্তা করার বেলায় আপনার চয়েস যায় কই? চান সুস্থতা, ফোকাস কেন করেন অসুস্থতায়? চিন্তা কেন এত বেশি করেন অসুস্থতা নিয়ে? চান সম্পদ, অর্থ, অভাবের দিকে তাকিয়ে থাকেন কেন? কি নাই কি নাই চলতেছে কেন মাইন্ডের মধ্যে? চান চমৎকার রিলেশনশিপ, তো মানুষকে নিয়ে নেগেটিভ কথা বলেন কেন? সব জায়গায় চয়েস আপনার ঠিক আছে, শুধু চিন্তার বেলায় আপনি কেন ভুল চয়েস করেন? এই প্রশ্নের উত্তর যদি আজকে আপনি জেনে যান, তাহলে আপনি আপনি সাকসেস। আমি বইটা পাবলিশ করতে এখনো পারি নাই। বইটার মধ্যে বলছি, you can change your entire life by changing your one thought. আপনার একটা চিন্তার যদি আপনি পরিবর্তন করে ফেলেন সত্যিকারের, আপনার পুরো জীবনটাই বদলে যাবে। আপনি যদি এই আশা নিয়ে এখানে আজকে এসে থাকেন, তাহলে মর্মাহত হবেন, কারণ নেগেটিভ চিন্তা বন্ধ করার কোনো ওয়ে নাই। পজিটিভ চিন্তা করার ওয়ে আছে, চয়েস আপনার।
আপনি কোনটা চয়েস করবেন সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখন বলবেন সব অবস্থায় তো পজিটিভ থাকতে চাই, পারি না, হয় না। সিলভা মেথড করেন। সিলভা মেথড আপনাকে থট রিপ্লেসমেন্ট শেখাবে, কিভাবে নেগেটিভের জায়গায় পজিটিভটাকে ইম্পোজ করে নেগেটিভটাকে ইরেজ করে দেবেন। সিলভা মেথড শেখাবে আপনাকে যে কিভাবে নেগেটিভ এনার্জির জায়গায় পজিটিভ এনার্জিটাকে রিপ্লেস করে দেবেন। এটা পুরো সায়েন্স। জীবনে একবার টাকা দিয়ে করতে হয়, সারা জীবনেই সার্ভিস পাওয়া যায়। অনলাইনে হচ্ছে, অফলাইনে হচ্ছে, যেইভাবে ভালো লাগে। আমি কি অনলাইনে করলে আবার অফলাইনে করতে পারবো? বলে 100 বার করতে পারবেন। সারা জীবন রিপিটেশন ফ্রি। রিপিট করতে সামান্য একটা সিট রেন্ট নেওয়া হয়। আপনাকে 2 বেলা চা নাস্তা দেওয়া হবে, একটা চেয়ার দেওয়া হবে বসতে, তার জন্য সামান্য একটা চার্জ আপনার ধার্য করা হয়, সেটাকে আপনি ফ্রি বলতে ধরে নিতে পারেন। হুম। এখন প্রশ্ন হলো যে আমাদের চিন্তা করে কেবল, আমাদের চিন্তা করে আমাদের মাইন্ড। আমরা মন দিয়ে চিন্তা করি। যে আমরা নেগেটিভ চিন্তা করতে না চাইলেও নেগেটিভ চিন্তা হয় কেন? হুম, তাহলে আপনাকে একটা ছোট্ট গল্প বলি। এক সার্কাস কোম্পানি একদিন ছোট্ট একটা বাচ্চা হাতি কিনে আন। সেই হাতিটাকে চিকন একটা দড়ি দিয়ে একটা ছোট্ট গাছের সাথে বেঁধে দিল। বাচ্চা হাতি, তার গায়ের কতটুকুই বা শক্তি, কিন্তু হাতি তো কোনো মতেই থাকবে না। সে অনেক চেষ্টা করলো। হুম, তার পা রক্তাক্ত হয়ে গেল, দড়িটা ছিঁড়তে পারলো না, গাছটাকেও ভাঙতে পারলো না। সে বসে গেল। বসে গিয়ে সে চিন্তা করলো যে আমি একবার অ্যাকশন করেছি, হয় নাই। 2 বার অ্যাকশন করেছি, হয় নাই। 3 বার অ্যাকশন করেছি, হয় নাই। 4 বার অ্যাকশন করেছি, আমি 101 বার ট্রাই করেছি, হয় নাই। এর মানে হচ্ছে এই দড়ি ছেঁড়া, এই আমার পক্ষে কোনো দিনও সম্ভব না। তাই ওরা যা বলে তা মেনে নেওয়ার মধ্যেই আমার জীবনটা রক্ষা পাবে। তাহাতি ধীরে ধীরে বড় হলো। এখন সে এত বড় হয়েছে যে সে ওই দড়ির 10 গুণ দড়িও যদি হয়, ওকে আটকাইতে পারবে না, এত শক্তি তার দেহের মধ্যে। আবার ওই গাছ ওর জন্য ভেঙে ফেলা কোনো ব্যাপার না, কিন্তু সে
কিন্তু সে সে দড়িও ছিঁড়তেছে না, পালিয়েও যাচ্ছে না, হুম, কিছুই সে করছে না। কেন? বিশ্বাস করে ফেলেছে যে এটা ছেড়া সম্ভব না। এই বিশ্বাস কিভাবে তার ভেতরে তৈরি হলো জানেন? যখন একটা ঘটনা একই রকম ঘটতে থাকলো, ঘটতে থাকলো, ঘটতে থাকলো, সে এক্সপেরিয়েন্স করলো, চিন্তা করলো, তখন তার ব্রেনের নিউরনের মধ্যে একটা ফরম্যাট তৈরি হলো, একটা রেকর্ড তৈরি হলো। এই রেকর্ডের কাজ হচ্ছে ওই রিলেটেড লাইফে কোনো ইস্যু হলে, কোনো ঘটনা ঘটলে ওই রেকর্ডটা তখন চালু হয়ে যাবে। এই রেকর্ডটা থটের একটা রেকর্ড। তো আমরা যদি ছোটবেলায় আগুনে ছ্যাঁকা খেয়েছি, অনেক জ্বালাপোড়া করেছে, এই রেকর্ড যদি নিউরনের মধ্যে স্ট্রং থাকে, তাহলে আগুন দেখলেই আগুন থেকে দূরে থাকবো, এই চিন্তা অটো জেনারেট হবে, কারণ সে তো পুড়িয়ে ফেলবে। এটা হচ্ছে এই থট প্রসেসের বেনিফিট। আপনাদের কার মনে হয় সাউন্ডটা অন করা আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ঠিক আছে। তো এইরকম থটের যে রেকর্ড আমাদের মাইন্ডের মধ্যে, এই রেকর্ড তৈরি করা আছে, প্রত্যেকটা বিষয়ের উপর রেকর্ড তৈরি করা আছে। আর সেই রিলেটেড কিছু ঘটলেই সেই রেকর্ডটা তখন ফাংশন করা শুরু করে। যখন রেকর্ডটা ফাংশন করে, তখন আমাদের চিন্তা ওই নেচারের হয়। আমি উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে পারি। কেউ আপনাকে এসে বলল যে ভাই, 2 দিন যাবত কিছুই খাই নাই, যদি আমাকে 50টা টাকা দিয়ে সাহায্য করতেন। মাইন্ডে আসবে যে এটা একটা ব্যবসা শুরু করেছে, এটা একটা ধান্দা শুরু করেছে, এটা করে ওরা খায়। কারণ অতীতে এখানে এই এক্সপেরিয়েন্সের রেকর্ড আছে, সেই থট প্রসেসের রেকর্ড আছে। এই কারণে এই মানুষটা সত্য বলতেছে না মিথ্যে বলতেছে এটা যাচাই করতেছি না, ওই প্রসেস চলতেছে। এই ব্যবসা করলে নির্ঘাত লস হবে, এখানে প্রসেস আছে, এই কারণে চলতেছে। এই থট প্রসেস থেকে তোমার বয়স 50 হয়ে গেছে, আর কতদিন আর বাঁচবা, এটাও এখানে প্রসেস হচ্ছে। তো আমাদের
থট প্রসেসের মধ্যে ছোটবেলা থেকে নেগেটিভ প্যাটার্ন তৈরি করে দেওয়া আছে। কিরকম? লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই লেখাপড়ার সাথে গাড়ি ঘোড়ার কোনো সম্পর্ক নাই। কষ্ট করলে কেষ্ট মেলে, অর্থাৎ জীবনে যত পরিশ্রম করবা, যত কষ্ট করবা, তত বেশি উপার্জন হবে। একদম ডাহা মিথ্যে কথা। আমার বাবার হার্টের রোগ ছিল, আমার হার্টের রোগ হয়েছে, এটা থট প্রসেস, মিথ্যে কথা। তাহলে আমাদের নেগেটিভ চিন্তাটা তৈরি হয় কেন? আমাদের থট প্রসেসটাই এরকম। আর আমরা কি করি? আমাদের জীবনে ঘটা প্রত্যেকটা ঘটনাকে আমরা 80 থেকে 90 ভাগ ঘটনাকে নেগেটিভ দৃষ্টিকোণ দিয়ে দেখি। থট হচ্ছে এনার্জি, থট হচ্ছে এনার্জি। নেচারের নিয়ম হচ্ছে, যে এনার্জিটা আপনার ভেতরে বেশি কোয়ান্টিটিতে আছে, আপনার মাইন্ড অটো সেই দিকেই ফোকাস করবে। এটা মাইন্ডের নিয়ম। ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে, যে কোনো কাজ করবা, ওর খারাপ পরিণতি কত খারাপ হইতে পারে আগে ভালোভাবে বুঝে নিবা, যাতে তুমি লস না করো। আমাদের থট প্রসেস তৈরি করতে হবে কিভাবে? আমাদের ছোটবেলা থেকেই আমাদের এই ব্রেনকে ট্রেন করা হয়েছে। দেখেন, মানুষ মিথ্যে কথা বলে কেন? কারণ মানুষ মিথ্যে চিন্তা করে। মানুষ মিথ্যে কথা বলে কারণ সে মিথ্যা চিন্তা করে। এখন চিন্তা যখন আমরা করি, তখন আমাদের নিউরন ফাংশন শুরু করে। তখন একটা নিউরন আরেকটা নিউরনের কাছে সিগন্যাল পাঠায়। তো কোনো মিথ্যে ইনফরমেশনের সিগন্যাল যদি একটা নিউরন আরেকটা নিউরনের কাছে পাঠায়, আর এইভাবে নেটওয়ার্কিং করে, আর তারপর বডি এক্সপেরিয়েন্স করছে যে ওটা ফলস, একবার হইছে, দুইবার হইছে, তিনবার হইছে, চতুর্থবার নিউরন অটো হয়ে যাবে। সে ফলস থিঙ্কিং নিজে বানানো শুরু করবে। তো ফলস থিঙ্কিং যদি সে বানানো শুরু করে, তাহলে সে বাস্তবতা থেকে দূরে চলে যাবে। আপনাকে বাস্তবতা থেকে দূরে রাখবে। আপনি জীবনে ফলসের মধ্যে, ফলসের মধ্যে, মিথ্যার মধ্যে, মিথ্যার মধ্যে থেকে দেখে যাবেন, কারণ আপনি চয়েস করেছেন।
বিষয়টা বুঝেন নাই। আপনি ডেলি 1 ঘন্টা করে যদি মিথ্যে কথা বলেন, এই মিথ্যে কথা বলার জন্য আপনাকে মিথ্যা চিন্তা করতে হবে। মিথ্যা চিন্তা মানে কি? যেটা নাই কিন্তু মাইন্ডকে বোঝাতে হবে ওটাই আছে। যা আছে সেটার উল্টোটা মাইন্ডকে বোঝাতে হবে। মাইন্ড যখন ওটাকে ফাংশন করা শুরু করে দেবে, তো সে যেটা নাই ওটাকে আপনাকে এক্সিস্ট করাই দিবে। যেখানে লস হওয়ার সম্ভাবনা নাই আপনাকে সেখানে লস করাই দিবে। যেখানে আপনার টাকা আটকানোর সম্ভাবনা নাই আপনার টাকা সেখানে গিয়ে আটকায় যাবে। কারণ আপনি আপনার মাইন্ড দিয়ে ব্রেনকে এভাবে ট্রেন করেছেন। আর আপনি ভাব দেখাচ্ছেন যে না, আমি তো ওনার সঙ্গে মিথ্যে কথা বলিনি, আমি সত্যটা একটু গোপন রাখছি আর কি। রাখেন। লক্ষ্য করে দেখেন, যেই মানুষগুলোর পৃথিবীতে কমিটমেন্ট স্ট্রং। কমিটমেন্ট মানে কি? আমি এটা বলছি, তার মানে আমি এটা চিন্তা করছি, আবার আমি করতেছি এটাই। এটার নাম হচ্ছে কমিটমেন্ট। আপনার যদি কমিটমেন্ট ঠিক থাকে তাহলে আপনি পজিটিভ থিঙ্কার। এখন আমি কমিটমেন্ট তো করছি কিন্তু কমিটমেন্ট রক্ষা করতে পারতেছি না, তার মানে আমার ভেতরে থটের প্যাটার্ন এখনো অনেকগুলো নেগেটিভ হয়ে রয়েছে। আমাদের হয় কি জানেন, আমাদের ভেতরে ওভার থিঙ্কিং হয়। আর ওভার থিঙ্কিং কখনো পজিটিভ হয় না। ওভার থিঙ্কিং সবসময় নেগেটিভ। আচ্ছা, আপনাকে যদি কেউ বলে দেয় যে আমি না দেখছি তোমার ছেলে ভালো রেজাল্ট করছে, রেজাল্ট রেজাল্ট আরো 1 মাস পর বেরোবে, কিন্তু টিচার বলছে আমি দেখছি তার রেজাল্ট ভালো হয়েছে, আপনি কিন্তু রোজ টিচারকে গিয়ে জিজ্ঞাসা করবেন না রেজাল্ট কি আসলে ভালো হয়েছে? আপনি বিলিভ করছেন, উনি তো খাতা দেখে, উনি তো বলছে, একবারই বলছে। আর যদি উনি মিথ্যে বলতো তাহলে আপনি এটাকে নিয়ে অনেক চিন্তা করতেন। পরীক্ষা তো ভালো দিল, পাশ করতে পারবে না কেন? স্যাররা কি গন্ডগোল লাগাইছে? খাতা কি ঠিক মতো দেখছেনি? ছেলে তো আমাকে দেখাইছে যে আমার পরীক্ষা ঠিক মতো হয়েছে। কি হচ্ছে? এক্সেস থট হচ্ছে আপনার। তাহলে এক্সেস থট হলে আপনি মনে করতেছেন কোনো ক্ষতি নাই। দেখেন, আপনার কাছে যদি প্রচুর টাকা থাকে, হুম, টাকা শেষ হবে না। আপনার সময় বেশি থাকতে পারে আপনার কাছে, আপনি 150 বছর পৃথিবীতে বাঁচতে পারেন, কিন্তু জেনে রাখেন যে আপনার এনার্জি একটা বয়সের পর আপনার এনার্জি লো হতে থাকবে। যখন এনার্জি লো হবে, টাইম কমতেও পারে নাও কমতে পারে, টাকা অনেক বাড়তে পারে তখনও।
কিন্তু আপনি এনার্জি গেইন করতে পারবেন না। আর থট হচ্ছে আপনার এনার্জি। যদি থটটা পজিটিভ হয়, পাওয়ারফুল হয়, তাহলে আপনি অনেকখানি পাওয়ারফুল এনার্জি গেইন করলেন আপনার ভেতরে। কারণ আপনি তো হচ্ছে হিউজ এনার্জির একটা বান্ডেল। তাহলে আপনি 80, 90, 100 বছর বয়সেও আপনি তাগড়া থাকবেন, কারণ আপনার এনার্জির ভাইব্রেশন পজিটিভ। আর আপনি যখন ওভার থিঙ্কিং করছেন, তার মানে এনার্জি আপনি কি করছেন? নষ্ট করছেন আপনার। তাহলে আপনি সেটাকে ফিল আপ করতে পারবেন না। যখন আমরা পজিটিভ চিন্তা করি, তখন আমাদের পজিটিভ নিউরোকেমিক্যালস ডিসচার্জ হয়। তখন আমাদের মধ্যে একটা পজিটিভ ইমোশন এবং ফিলিংস ক্রিয়েট হয়। তখন অনেক ক্ষেত্রে আমরা চেয়েও নেগেটিভ অ্যাক্টিভিটিস করতে পারি না, সুযোগ থাকলেও করতে পারি না। ঠিক আছে। আপনি চিন্তাকে ধরবেন কিভাবে? ভেরি সিম্পল। আজকের টেকনিকটা আপনাদেরকে আমি শেখাবো যে আপনার চিন্তাটাকে আপনি স্লো করবেন কিভাবে, আপনার চিন্তাটাকে কিভাবে নেগেটিভ থেকে পজিটিভ করবেন, না নেগেটিভের পরিবর্তে পজিটিভ করবেন। এটা এক্সচেঞ্জ অফার। এর জন্য আপনাকে আপনার থট প্রসেস নিয়ে কাজ করতে হবে। এর জন্য আপনাকে কিছু ফিজিক্যাল অ্যাকশন অ্যাক্টিভিটিস করতে হবে। হুম। আর সব থেকে বড় ব্যাপার, আপনার নিজের ভেতরের ইচ্ছা থাকতে হবে। ঠিক আছে। নেগেটিভ চিন্তা তো আমাদের ততটুকু ক্ষতি করতে পারে না, তার থেকে ক্ষতিকারক চিন্তা আমরা করি, সেটাকে বলে টক্সিন থট, পয়জনাস থিঙ্কিং। মানে চিন্তার মধ্যেই বিষ। হুম। আমি সেদিন একজনের মুখ দিয়ে শুনতেছি, সে বলতেছে, আল্লাহ করুক ওর চোখটা অন্ধ হয়ে যাক, ও চোখ দিয়ে এত পাপ করছে। এটা হচ্ছে টক্সিন থট। কোনোদিনও করবেন না। যে চিন্তাটা করলো, তার নিউরোকেমিক্যাল ডিসচার্জ হলো, তার লিটল বিট ইমোশন তৈরি হলো, তার ফিলিংস তৈরি হলো, অ্যাকশন জমা রইল। হুম। আর 70 বছর বয়সে গিয়ে চোখে বিকট প্রবলেম শুরু হয়ে গেল। হুম। আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা সবকিছু নগদে চাই। যে ব্যথা করছে, সিলভা মেথড তো পেইন ম্যানেজমেন্ট শিখায়। দুধ, যেটা 50 পয়সার একটা ট্যাবলেট খেলে ব্যথা চলে যায়, তার জন্য সিলভা মেথড করবো নাকি আমি? 50 পয়সার ট্যাবলেট খাবো?
ওই ট্যাবলেট যে 20 বছর পর কিডনি নষ্ট করবে, এটা তো তার খবর নাই। পৃথিবী এখন ছুটছে, ন্যাচারালি ভালো থাকা যায় কিভাবে? ন্যাচারাল ভালো থাকার জন্য সবার আগে নিজের থট নিয়ে নিজেকে কাজ করতে হবে, নিজের থট প্যাটার্নটাকে চেঞ্জ করতে হবে। ওকে? তা আপনি কিভাবে সেটা করবেন? সবে একটা কাগজ কলম নেন, আগে অবজার্ভ করবেন নিজের লাইফটাকে, যে আপনার কোন প্যাটার্নে, কোন জায়গায় প্যাটার্নে প্রবলেম আছে। আপনি নিজের জীবনটার প্রবাহটাকে দেখলে এখান থেকে অনেক কিছু আপনি শিখে নিতে পারবেন। হুম। তো যেই বিষয়ে আপনার জীবনে স্ট্রাগলিং চলতেছে, তো বুঝে নেবেন আপনার মাইন্ড ওই বিষয়ের উপর কোনো না কোনো ভাবে নেগেটিভলি ফোকাসড হয়ে রয়েছে। কারণ আপনি চিন্তা যদি একটা সেকেন্ডে 22 বার করে হয়, কি 30 বার 40 বার হয়, আপনি টের পাবেন কিভাবে? 1 সেকেন্ড তো এইভাবে চলে যাচ্ছে, চিন্তার স্পিড এত। আপনাকে চিন্তার প্যাটার্নটা চেঞ্জ করে দিতে হবে। তো কিভাবে বুঝবেন? লাইফে যেই বিষয়টা থেকে আপনার পেইন তৈরি হচ্ছে, স্ট্রাগলিং হচ্ছে, বারবার করতে হচ্ছে, সেই বিষয়টাকে সামনে আনবেন। প্রথম যেই কাজ করবেন, আগে লিখবেন যে আপনি কি চান। এটা তো এরকম আছে, আপনি কি চান? তা আপনার মনে উত্তর আসবে যে আমি এরকমটা চাই। প্রশ্ন করবেন কেন আমি এরকমটা চাই? এটা হলে আমার পরিবারের সবার, আরো মানুষের উপকার হবে। লোকে, ঠিক আছে, তো হয়ে গেল। তাহলে কি হলে উপকার হবে? সেটা লিখবেন। এরপর আপনি একটা স্টেটমেন্ট বানান, একটা পজিটিভ স্টেটমেন্ট বানান। যেরকম একজন মানুষ যেটাই করছে, সে ইনকাম করতে পারছে না, তার আর্থিক প্রবলেম হচ্ছে, কেন এরকম? বলে সে যখন জন্মেছে তখন থেকে পরিবারের মধ্যে সে ক্রাইসিস দেখে দেখে বড় হয়েছে। এখন তার ভেতরে প্যাটার্ন তৈরি হয়ে গেছে যে পৃথিবী একটা ক্রাইসিসের জায়গা। সে যা ইনকাম করে সবসময় চায় কিছু সেভ করে রাখতে। কারণ তার মাথায় সবসময় এটাই ঘুরতে থাকে, জীবনে যেন আর কখনো এই ক্রাইসিস না আসে, যেই ক্রাইসিসে একবেলার বেশি খাবার পাই নাই। এখন সে বড় চাকরি করে, অনেক ইনকাম করে, কিন্তু তার লিভিং স্ট্যান্ডার্ড খুব বিলো। কেন বিলো? কেন নিচে? তার প্যাটার্নের কারণে। হুম।
তো সে লিখতে পারে, টাকা উপার্জন করা খুব সহজ, আমি খুব সহজে টাকা উপার্জন করতে পারি, আমি যেই কাজই করি সেই কাজ দিয়ে আমি পরিপূর্ণ উপার্জন আনতে পারি, আমি এত বেশি উপার্জন করি যে আমার পরিবার পরিজন ছাড়াও, আত্মীয় স্বজন ছাড়াও আমি প্রতিবেশী সমাজে সবাইকে হেল্প করতে থাকি। ডে বাই ডে আমার উপার্জন বাড়তেছে। লিখলেন আপনি যে টাকা উপার্জন করা খুব সহজ, আমি খুব সহজে টাকা উপার্জন করতে পারি, আমি যেই কাজই করি সেই কাজ করে আমার কাছে আমার টাকা উপার্জন হয়। টাকার ব্যাপারে আমি সৌভাগ্যবান, একে বলেন। এই রেকর্ড তৈরি করুক। আমি তো, আজকে আমার 50 বছর বয়স, আমি তো 50 বছর বয়স ওই প্যাটার্নে চলেছি। এত বড় রেকর্ড, এটা ভেঙে নতুন রেকর্ড হতে কতদিন সময় লাগবে আমি জানি না। আমি শুধু এতটুকু জানি, যেই লেভেলে রেকর্ড হয়েছে, যেই লেভেলে ব্রেনের যেই লেয়ারে রেকর্ডটা হয়েছে, সেখানে যদি 5,000 বার রেকর্ড ঢুকানো হয়, আর আপনাকে এখন আলফা লেভেলে নিয়ে যাব, আলফা লেভেলে যদি একবার ঢুকানো হয়, সেম পাওয়ার ক্রিয়েট করে। দিস ইজ ইউর বেনিফিট। যখন আপনি কথাটা বলছেন, তখন সে সিনারিটাকে দেখেন, সেটাকে ফিল করেন। এইভাবে আপনার নেগেটিভ প্যাটার্ন গুলোকে ধরে 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 আপনি পজিটিভ প্যাটার্নে কনভার্ট করেন, এক্সচেঞ্জ করে দেন। ঠিক আছে? অন্ধকার যায় না কে, যায় না কে, এটা ঘ্যাঙ্গানো বন্ধ করে দেন। অভাব যায় না কে, ঘ্যাঙ্গানো বন্ধ করে দেন। অসুস্থতা যায় না কে, ঘ্যাঙ্গানো বন্ধ করে দেন। আমি এখন সুস্থ আছি, আমি এখন প্রাচুর্যের মধ্যে আছি, আমি এখন সাকসেসফুল আছি। ঠিক আছে? আমি আপনাকে টিপস দেই, যে স্টেটমেন্টটা আপনি বানালেন রাতে ঘুমানোর আগে, আপনার বয়স যত ততবার ওটাকে লেখেন, আর আলফা লেভেলে গিয়ে ওটা নিজেকে বলেন, ওটাকে কল্পনা করেন, ফিল করেন। ঠিক আছে? খুব দ্রুত দেখবেন আপনার প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। হুম। আর মনে রাখবেন, যখনই কিছু চয়েস করবেন, সব বিষয়ের উপর পজিটিভ জিনিসটাকে চয়েস করবেন। এর মানে এটা না যে নেগেটিভ থাকবে না, নেগেটিভ থাকবে, আপনি নেগেটিভ দেখবেন না। ঠিক আছে? তা আমি বলবো, সবাই একটা নিজের নিজের প্র্যাকটিসের জন্য একটা স্টেটমেন্ট বানান।
সবাই নিজের প্র্যাকটিসের জন্য নিজে নিজের একটা স্টেটমেন্ট বানান। একটা পজিটিভ অ্যাফার্মেশন বানান, যদি না থাকে তাহলে হোজে সিলভা যে কথা বলতেছে সেটাকে নেন, যে প্রতিদিন প্রতিভাবে আমি ভালোর থেকে আরো ভালো হয়ে যাচ্ছি। ঠিক আছে, এইটাকে আপনি আপনার মনের পর্দায় দেখবেন, এই কথাটা বলবেন, এটাকে ফিল করবেন। কতবার বলে? যতটুকু আপনার বয়স ততবার। কোথায় গিয়ে? বলে আলফা স্টেটে গিয়ে। আমি এই প্র্যাকটিসটি আপনাকে করাইতে চাই। যখন আপনি এটা 1 মাস, 2 মাস, 3 মাস করবেন, আপনার এই প্যাটার্নটা সেট হয়ে যাবে। ঠিক আছে, তখন জীবনটা এমন হবে যে কেউ চাইবে আপনার ক্ষতি করতে, সে ক্ষতি করতে গিয়ে আপনার উপকার করে দিয়ে চলে যাবে। হুম। যেমন কেউ একজনকে কেউ পাঠিয়েছিল যে যাও ডাক্তার কালাম ফারুকের কাছে সিলভা মেথড করো, এই 13,000 টাকা দিলাম, কিন্তু কোর্স শেষ করে টাকাটা ফেরত নিয়ে চলে আসবা। তো সে কোর্স করছে, 4 দিনের কোর্স। 3 দিন পর্যন্ত তার মতলবটা ছিল টাকা ফেরত নিবে, ফেরত নিবে, ফেরত নিবে। চতুর্থ দিনে সে চেঞ্জ হয়ে গেল। টাকা ফেরত তো নিবেই না, সে ক্ষমা চাইতেছে একান্তে গিয়ে, যে আমি অপরাধ করছি, 3 দিনে চিন্তা করছি, এটা অপরাধ করছি। হুম। আমি মনে করি আমার আপনাকে আরো টাকা দেওয়া উচিত। আপনি যেই জিনিসের দীক্ষা দিলেন, এই টাকা এর জন্য কিচ্ছু না। আমি একটা মানুষের নাম জেনে, নাম শুনে, তার বয়স শুনে আমি তার সম্পর্কে বলে দিলাম যে তার ব্রেনে প্রবলেম আছে। এটা কি সম্ভব নাকি? আর এই দীক্ষা নিয়ে আপনার থেকে এই কটা টাকা চেয়ে নিয়ে চলে যাব? হুম। মনে রাখতে হবে, নেগেটিভ চিন্তা আপনা আপনি যে তৈরি হয়, সেটা আমাদের ভেতরের প্যাটার্নের কারণে। ঠিক আছে, আমাদের ছোটবেলায় আমাদের এরকম নেগেটিভ প্যাটার্ন তৈরি করে দেওয়া হয়েছে, খেয়াল করেন। এই চৌকাঠে বসবি না, অলক্ষী লাগবে। ভাই, আপনি চৌকাঠে বসলে মানুষ আসা যাওয়া করবে কিভাবে? ঠিক আছে। কিন্তু আপনাকে এখানে প্রোগ্রামিং সেট করা হয়েছে, চৌকাঠে বসলে অলক্ষী লাগবে। হুম। ঠিক আছে, তা আপনাকে কি করতে হবে? বলে আলফা লেভেল হচ্ছে আপনার সেই স্টেট যেখানে সবকিছুকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। তো প্যাটার্নকে আপনার চেঞ্জ করতে হবে। আপনাকে পজিটিভ থাকার জন্য পজিটিভ ইনভায়রনমেন্টে থাকতে হবে। আপনাকে নিজে আলফা লেভেলে যেতে হবে। আলফা লেভেলে যদি 15 মিনিট করে আপনি 2 বার যান, তা আপনার থট আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। হুম।
হতেছিল বলতে তুমি সেটা চিন্তা করো যেটা তুমি চাও। যেটা হচ্ছে ওটা তোমার চিন্তা করার দরকার নেই। যেটা হয়ে গেছে ওটা নিয়েও তুমি চিন্তা করো না, কোনো লাভ নাই। কি হবে এটা নিয়েও তোমার চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? যে কিছু লস হচ্ছে বলে এটা নিয়েও চিন্তা করো না। তুমি শুধু চিন্তা করো তুমি কি চাও। তাহলে ফিল করবো কি বলে ফিল করো তুমি পেয়ে গেছো। ঠিক আছে, তো সবাই রেডি হয়ে বসেন। আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, যাতে আপনি আপনার প্যাটার্নটাকে, আজকে যে প্র্যাকটিসটা করাবো এটা দিয়ে আপনার প্যাটার্নটাকে আপনি চেঞ্জ করতে পারেন। প্র্যাকটিসটি রাত্রে ঘুমানোর সময় করবেন, সকালে ঘুম থেকে উঠে করবেন। সবাই সোজা তাকান, ঘাড় মেরুদণ্ড সোজা করে হাত হাঁটুর উপরে দিয়ে এখন সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলুন। বন্ধ করে একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 3 কে মনের চোখে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন এবং মনে মনে বলুন, 2, 2, 2। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 1 কে মনের চোখে দেখুন এবং মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন আলফা লেভেলে চলে এসেছেন। আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করে আপনাকে মনের আরো গভীর আরো স্বাস্থ্যকর অবস্থানের দিকে নিয়ে যাচ্ছি। যখন 1-এ পৌঁছবো আপনি মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে পৌঁছে যাবেন। সেখানে গিয়ে এই কাজটি আপনি পারফেক্টলি করতে পারবেন। 10, 9, feel going deeper, 8, 7, 6, deeper and deeper, 5, 4, 3, deeper and deeper, 2, 1। আপনি এখন মনের এক গভীর ও স্বাস্থ্যকর লেভেলে চলে এসেছেন, যা আগের চেয়েও গভীর। আপনি শুধুমাত্র আপনার চোখের পাতা দুটোকে রিল্যাক্স করেই মনের অনেক গভীরে যেতে পারেন। আপনার চোখের পাতা দুটোকে এখন রিল্যাক্স করে দিন। অনুভব করুন চোখের পাতায় কেমন আরাম লাগছে। এই আরাম লাগার অনুভূতিকে আপনি শরীরের ভেতর দিয়ে নিচের দিকে প্রবাহিত করে দিন, একেবারে পায়ের আঙ্গুল পর্যন্ত। এটি গভীরভাবে রিল্যাক্সেশনের এক চমৎকার অনুভূতি, যা আপনার জন্য এক প্রশান্তিময় এবং স্বাস্থ্যকর অবস্থান। আপনাকে মনের আরো গভীর
আরো স্বাস্থ্যকর অবস্থানে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি 1 থেকে 3 কাউন্ট করে একটি আওয়াজ করব। ঠিক সেই মুহূর্তে কল্পনায়, মনে মনে আপনার কোনো এক ভালো লাগার জায়গায় চলে যাবেন, যেখানকার প্রকৃতি আপনার মনে অনাবিল প্রশান্তি এনে দেয়, এরকম যেখানে অতীতে আপনি গিয়েছেন। 1, 2, 3। আপনি মনের মতো করে সেখানে আপনার সময় অতিবাহিত করুন। রিল্যাক্স। টেক এ ডিপ ব্রেথ। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন। প্রশান্তি অনুভব করুন। আপনি আমার কথা শুনবেন, ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। এগুলো আপনার জন্য উপকারী, আপনি এগুলো চান, এটা যথার্থই তাই। যখনই আপনি আমার কণ্ঠে রিল্যাক্স শব্দ উচ্চারণ করতে শুনবেন, আপনার বডি, ব্রেইন এবং মাইন্ডের যে কোনো অপ্রয়োজনীয় নড়াচড়া, অস্থিরতা বন্ধ করে ফেলবেন। এতে করে আপনি শান্ত হয়ে যাবেন, শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সড হবেন। আমি 1 থেকে 5 কাউন্ট করে আপনাকে মনের এই অবস্থান বা এর চেয়েও গভীর অবস্থান থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারি। যখন 5 কাউন্ট করব তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকেও ভালো বোধ করবেন। জিনিয়াস এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, জিনিয়াসরা বিশেষ এক প্রক্রিয়ায় তাদের মনকে ব্যবহার করে, তাই তারা মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারে। আপনি এখন সেই বিশেষ প্রক্রিয়ায় মনকে ব্যবহার করা শিখে গেছেন। আপনি এখন মনের ক্ষমতাকে বেশি করে কাজে লাগাতে পারেন। আপনার উপকারের জন্য এখন রয়েছে কিছু কল্যাণকর বিবৃতি। আপনি মনে মনে আমার সাথে সাথে বলুন। বলুন, আমার ক্রমবর্ধমান মানসিক ক্ষমতা সব সময় মানব কল্যাণে ব্যবহারের জন্য। প্রতিদিন, প্রতিভাবে আমি ভালোর থেকেও ভালো, আরো বেশি ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। পজিটিভ চিন্তাভাবনা ও কল্পনা, পজিটিভ পরামর্শ ও পরিবেশ সব সময় আমার জন্য কল্যাণ বয়ে আনে এবং আমার ইচ্ছে অনুযায়ী সুযোগ ও সুবিধে তৈরি করে দেয়। বলুন, মনের এই লেভেলে অথবা অন্য যে কোনো লেভেলে আমার পঞ্চ ইন্দ্রিয় সহ সবকটা ইন্দ্রিয়ের উপর আমি নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি। এটা যথার্থই তাই। আমি সব সময় পরিপূর্ণ শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখি। এখন আমি 3 কাউন্ট করলে আপনি আপনার মনের পর্দাটাকে অ্যাক্টিভেট করবেন। মনের পর্দা আপনার চোখের পাতার বাইরে 6 ফিট দূরে, দৃষ্টিপথের একটু উপরে। এটা কল্পনায় দেখবেন। 1, 2, 3। এখন আপনি মনের পর্দায় আপনার জীবনের 3টা পার্ট দেখুন। আপনার নিজের হেলথের পার্ট দেখুন, আপনার আর্থিক সচ্ছলতাকে দেখুন,
আর আপনার রিলেশনশিপটাকে দেখুন। আপনি দেখুন নিজের সুস্থতাকে, সেটাকে ফিল করুন। আর বলুন, নিজেকে বলুন এইভাবে যে আমার দেহের প্রতিটি কোষ, টিস্যু, গ্ল্যান্ড, অর্গান সিস্টেম প্রতিনিয়ত পারফেক্টলি ফাংশন করছে। আমি পরিপূর্ণ সুস্থ আছি। এইটা আপনি নিজে নিজে বলুন আর ফিল করতে থাকুন যে আমার দেহের প্রতিটি কোষ, টিস্যু, অর্গান সিস্টেমগুলো প্রতিনিয়ত পারফেক্টলি ফাংশন করছে, আমি সুস্থ আছি। এই কথাটা নিজেকে বারবার বলুন, এটাকে ফিল করুন। আর আপনি নিজের সেই ইমেজটাকে দেখুন সুস্থতার। করতে থাকুন। এইভাবে আপনি করবেন, প্র্যাকটিসটা নিজে নিজে করবেন। এবার আপনি দেখুন আপনার আর্থিক অবস্থা আপনি যেরকম চান যে আপনি যেন সবাইকে দিচ্ছেন, সহযোগিতা করছেন, পরিবারে দিচ্ছেন, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, সামাজিক কাজে দিচ্ছেন। আর বলুন যে প্রতিদিন প্রতিভাবে আমার আর্থিক অবস্থার উন্নতি সাধিত হচ্ছে। প্রতিদিন প্রতিভাবে আমি প্রচুর টাকা উপার্জন করছি এবং সবার কল্যাণের জন্য ব্যয় করছি। প্রতিদিন প্রতিভাবে আমি প্রচুর টাকা উপার্জন করছি আর তা নিজের এবং পরিবারের, সমাজের কল্যাণে ব্যয় করছি। এটাকে দেখুন। এইভাবে নিজেকে বলতে থাকুন আর দেখতে থাকুন। আপনার বয়স যত বছর ততবার বলতেই থাকুন আর সেটাকে ফিল করতে থাকুন। আমাকে আর্থিকভাবে এই সচ্ছলতা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। এবার দেখুন আপনার সুসম্পর্কগুলো। আপনি এইরকম নিজের মতো করে কথাগুলো বানাবেন আর নিজের মতো করে বলতে থাকবেন আর সেটার ছবিটাকে দেখতে থাকবেন। তো দেখুন আপনার সুসম্পর্কগুলো আর বলুন, আমি আমার পরিবার পরিজন সহ এই পৃথিবীর প্রতিটি মানুষকে যথাযথ সম্মান করি, ভালোবাসি, সহযোগিতা করি। প্রতিটি মানুষ আমাকে সম্মান করে, ভালোবাসে, সহযোগিতা করে। আমার সম্পর্কগুলো নিয়ে আমি খুব হ্যাপি। এটা বলতে থাকুন, এটাকে দেখতে থাকুন। এইভাবে আপনি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় এই কাজটি করুন। সকালে ঘুম থেকে উঠে করুন। করতে থাকুন 1 মাস, 2 মাস, 3 মাস। দেখবেন জীবনে চেঞ্জেসটা আপনার কিভাবে আসতেছে। অবশ্যই এর সাথে যখনই ফিজিক্যাল লেভেলে কিছু করার প্রয়োজন হবে
আপনার সেই অ্যাকশনটা আপনি নেবেন। একটু পরেই আমি 1 থেকে 5 কাউন্ট করব, আপনি চোখ খুলবেন, জেগে যাবেন। এখন আপনি গ্র্যাটিটিউড জানান সৃষ্টিকর্তাকে, যে আপনার ভেতরে এই ক্ষমতাটা ছিল, সেটাকে আপনি এক্সপ্লোর করলেন। আজকে আপনি জানলেন যে আপনার চয়েস, যে আপনি পজিটিভ থাকবেন। 1, 2, ধীরে ধীরে বের হয়ে আসুন। যখন 5 কাউন্ট করব আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারে আপনি মনের স্তরগুলোতে আসেন, আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি উপকৃত হয়। যখন চোখ খুলবেন তখন মনে হবে লম্বা একটা ঘুম দিয়ে মাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের জন্য। আপনারা এটা করেন, আমি প্রতি সপ্তাহতেই কিছু কিছু আপনাদের জন্য নিয়ে আসতেছি। আপনি যদি ডেলি 15 মিনিট করে প্র্যাকটিস করেন, আর যদি টানা 1 মাস করে ফেলেন, চেঞ্জেস আপনি অবশ্যই দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। আগামী রবিবার একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, মেডিটেশন করব। হুম। থ্যাংক ইউ।